কলকাতা শহরের বয়স কত? 1786 সালের 24শে আগস্ট জব চার্নক এই শহরে প্রথম পা রেখেছিলেন। সেই হিসাব অনুযায়ী কলকাতার বয়স 338 বছর। তবে কলকাতা হাইকোর্ট সেই ধারণাটি বাতিল করে দিয়েছে। তাই এখন নিশ্চিত করে বলা কঠিন এই শহরের আসল বয়স কত। তবে কলকাতার জন্ম রহস্য যাই হোক না কেন, এই শহরের উত্তর দিকে অবস্থিত কাশীপুরের কাছে যে মা দুর্গার মন্দিরটি রয়েছে তার প্রতিষ্ঠা 1610 সালে। অর্থাৎ কলকাতার বয়সের থেকে এই মন্দির প্রাচীন। এই মন্দিরের নাম আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির। মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক রুদ্ধশ্বাস কাহিনী। 16 শতকের কুখ্যাত ডাকাত সর্দার চিত্তে ডাকাতি করে বড়লোকের সম্পত্তি লুট করে তা গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। দেবীর আশীর্বাদ না নিয়ে কোনো ডাকাতি সেকালে ডাকাতি করতে যেত না। তবে চিত্তের আরাধ্য দেবী ছিলেন কালী। এই ডাকাতের জীবনে হঠাৎ এক নতুন ঘটনা ঘটে। দেবী দুর্গা তাঁর স্বপ্নে আসেন এবং নির্দেশ দেন গঙ্গা থেকে ভেসে আসা এক প্রকাণ্ড কাঠের টুকরো দিয়ে যেন দেবীর প্রতিমা তৈরি করা হয়। দেবী এখানে নির্দেশ দিয়েছেন, তাই চিত্তে তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেন। তৈরি হয় চিত্তেশ্বরী দুর্গা প্রতিমা। সেই প্রতিমা এখনো সযত্নে এই মন্দিরে রাখা আছে। এই প্রতিমাটিকে কলকাতার সব থেকে পুরনো দুর্গা প্রতিমা বলে মনে করা হয়। আজ কাশীপুরের খগেন্দ্র চট্টোপাধ্যায় রোডে দাঁড়িয়ে আছে সেই মন্দির। 1610 সাল থেকে যেখানে নিরবচ্ছিন্নভাবে পুজো হচ্ছে। লাল হলুদের রঙে মোড়া মন্দিরের নাট মন্দিরে প্রতিদিন ভক্তদের ভিড় জমে। দুর্গা এখানে একা, সঙ্গে নেই গণেশ, কার্তিক, লক্ষ্মী বা সরস্বতী। সাদা সিংহ মহিষাসুরের হাত কামড়ে ধরেছে। পাশে রয়েছে বাঘের উপস্থিতিও। মন্দিরের চারপাশে শিব, হনুমান, মা শীতলা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এমনকি লোকনাথ বাবার আসনও আছে। এক কোণে শতাব্দী প্রাচীন নিম গাছ আর অব্যবহৃত শ্মশান পড়ে রয়েছে ইতিহাসের সাক্ষী হয়ে। শোনা যায় সেখানে এককালে তন্ত্র সাধনা চলত। দুর্গা এখানে বিসর্জন পান না। বর্তমানে রায়চৌধুরী পরিবার দেখাশোনা করে এই ঐতিহাসিক পুজোর। জানা যায় এই অঞ্চলের চারপাশ একসময় জঙ্গলে ঢাকা ছিল। এমনকি রাতের বেলায় এখানে বাঘেরও আনাগোনা চলত। তাই মা দুর্গার পায়ের কাছে বাঘের প্রতিমা রাখা হয়েছে।